মূলরম কি করে, কাজ কি? জলকে শোষণ করে। আমরা জানি মূল জলকে শোষণ করে, ঠিক কথা, কিন্তু গোটা মূল জলকে শোষণ করে না। কে শোষণ করে? মূলরম শোষণ করে। তো মূলরমদের থাকার একটা জায়গা আছে, একদম নিচে আছে মূলত্র বা মূলত্রাণ, তার উপরটাতে হচ্ছে বর্ধনশীল অঞ্চল, আর তার উপরটাই সামান্য অংশ জুড়ে আছে মূলরম অঞ্চল। ওই অঞ্চলটা ছাড়া আর কোথাও মূলরম দেখা যাবে না। আর মূলরমের উপরটার অঞ্চলটার নাম কি? স্থায়ী অঞ্চল। কি নাম? স্থায়ী অঞ্চল। যেমন এই জায়গাটাতে এই যে স্থায়ী অঞ্চলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্থায়ী অঞ্চল। এইটা কোনোভাবেই চেঞ্জ হবে না, ঘূর্ণ অবস্থা থেকে একই রকম ভাবে আছে। বুঝতে পারলে? তাহলে উপর থেকে নিচের দিকে যদি যায় কি বলবো? স্থায়ী অঞ্চল, মূলরম অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, আর একদম নিচে কি? মূলত্ব বা মূলত্রাণ। আচ্ছা, এর ডগাতে কি আছে? মূলত্ব বা মূলত্রাণ। এর ডগাতে কি আছে? যতগুলো ডগা দেখতে পাচ্ছ প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমরা মূলত্ব বা মূলত্রাণ দেখতে পাচ্ছি। বুঝতে পারলে বিষয়টা? এটা পুরো ক্লিয়ার হলো? এটা কি মূল? স্থানিক মূল না অস্থানিক মূল? স্থানিক মূল এবং প্রধান মূল। স্থানিক মূল এবং প্রধান মূল। এবারে আমরা চলে যাচ্ছি একটা অস্থানিক মূল দেখতে। অস্থানিক মূলের জন্য আমরা আজকে দুটো জায়গাতে যাব। একটা ঘাস তুলে দেখব যে ঘাসের অস্থানিক মূলগুলো দেখতে কেমন, আর একটা আমরা কচু গাছের ক্ষেত্রে যাব। ক্লিয়ার হয়েছে? আবার ভালো করে দেখে নাও হাত দিয়ে। আবার যদি কেউ ভালো করে দেখতে চাও ভালো করে দেখে নাও মূলগুলো। বাড়িতে যদি দোপাটি গাছ থাকে বা এই জাতীয় অন্য কোনো গাছ থাকে সহজেই তোলা যাবে। শক্তপোক্ত গাছ থাকলে কিন্তু তোলা যাবে না। যে স্যার একটা বাড়িতে আম গাছ আছে তো তুলবো, স্যার হবে না, অনেক বড় গাছ ওইটা, তাই না? যদি ছোট গাছ থাকে তাহলে তোমরা তুলে বাড়িতে অবশ্যই দেখবে। এবং আমরা পরবর্তীকালে যখন তোমরা 11-এ পড়বে সায়েন্স নিয়ে, এখন তোমরা 7-এ পড়ছো, যখন তোমরা 11-এ সায়েন্স নিয়ে পড়বে তখন এই জাতীয় মূলগুলোকে সেকশন কেটে আমরা মাইক্রোস্কোপের মধ্যে দেখাবো যে মূলটা দেখতে কেমন লাগছে, ভেতরে কি আছে। ক্লিয়ার হয়েছে? চলো বন্ধ করে। আজকে আমরা কি জন্য বাইরে এসেছি ক্লাসরুম থেকে কেউ বলতে পারবে? কি দেখার জন্য এসেছি? মূল। তোমরা বিজ্ঞান বইয়ে পড়েছো যে উদ্ভিদের প্রধান 3টি অংশ, একটি হচ্ছে মূল, 2 নম্বর হচ্ছে কাণ্ড, আর 3 নম্বর হচ্ছে পাতা, তাই তো? এছাড়া আমরা কি কি দেখতে পাই? আমরা ফুল দেখতে পাই, আমরা ফল দেখতে পাই, আমরা মুকুল দেখতে পাই, তাই তো? বেশ, এবারে আমরা যেগুলো বইয়ের পাতাতে পড়ছি বা বইয়ের পাতার মধ্যে যে সমস্ত ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো তো আমরা কখনো বাইরে বেরিয়ে দেখিনি। আমরা হয়তো রাস্তায় যেতে যেতে বা বিভিন্ন বাগানের মধ্যে নানা রকম গাছপালাকে আমরা দেখতে পাই, কিন্তু সেই গাছের ঠিক কোন অংশটাকে মূল বলবো, কোনটাকে কাণ্ড বলবো, কোনটাকে পাতা বলবো, বা কত রকমের মূল আছে, কত রকমের পাতা আছে, কত রকমের কাণ্ড আছে, মুকুলটা ঠিক কোন জায়গাতে হয়, এই বিষয়গুলো আমাদের কাছে কিন্তু অজানা। এই জন্য আমরা আজকে প্র্যাকটিক্যালি ক্লাসরুমের বাইরে আমরা বোঝার চেষ্টা করছি যে একটা উদ্ভিদের ক্ষেত্রে প্রধান যে 3টে অংশ, সেই প্রধান 3টে অংশ ঠিক কোন কোন অংশ। এবং আমরা আজকে বিশেষ করে যে জায়গাটার উপর জোর দেবো সেটি হচ্ছে মূল। মূল কত রকমের বলতে পারবে কেউ? কত রকমের মূল হতে পারে? কত রকমের মূল হয়? 2 রকমের মূল হয়। আমরা প্রধান মূল দেখতে পাই, যেটাকে আমরা বলি স্থানিক মূল, আর একটি অস্থানিক মূল দেখতে পাই। অস্থানিক মূল মানে অনেক রকমের অস্থানিক মূল আছে, তার মধ্যে একটি মূল হচ্ছে গুচ্ছ মূল। তাহলে তোমরা যেহেতু ক্লাস 7-এ পড়ছো তার জন্য স্থানিক মূল হিসাবে তোমরা প্রধান মূল দেখবে, আর অস্থানিক মূল হিসাবে তোমরা কি দেখবে? গুচ্ছ মূল দেখবে। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে আম গাছ, জাম গাছ, বট গাছ, বেল গাছ, যত রকমের গাছ এখানে আছে, শিশু গাছ, যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর যে মূল সেটা কি মূল বলো? স্থানিক না অস্থানিক? স্থানিক। গাছের মূলগুলো কি হবে এখানে? স্থানিক। কিন্তু আমরা যদি ঘাসকে যদি তুলি, আমরা যদি কচুকে তুলি, আমরা যদি এই জাতীয় গাছগুলোকে যদি তুলি তখন দেখবো, বা ধান গাছ, গম গাছ, ভুট্টা গাছ, এই গাছগুলোকে যদি আমরা তুলি তাহলে তার মূলগুলোকে আমরা কি দেখবো? গুচ্ছ মূল দেখতে পাবো। কি দেখতে পাবো? গুচ্ছ মূল দেখতে পাবো। এবারে আমরা সরাসরি প্রথমেই আমরা দেখো, আমি একটা গাছকে তুললাম, এই গাছটার কেউ নাম বলতে পারবে? এই গাছটার কেউ নাম বলতে পারবে?
এই গাছটার নাম হচ্ছে ক্রোটন। ক্রোটনটা কি নাম? বিজ্ঞানসম্মত নাম। কি নাম? বিজ্ঞানসম্মত নাম। এবং এই গাছটা খুব একটা কমন গাছ, যেটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাগুলোতে দেখা যায়। মাঠে ঘাটে পথে, আমাদের স্কুলের ভেতরে বাইরে নানান জায়গায় এই গাছটা দেখা যায়। খুব ভালো করে দেখো, এই গাছটার এইটুকুন অংশ ছিল মাটির ভেতরে। যেটুকুন অংশ মাটির ভেতরে থাকবে তাকে আমরা কি বলবো? মূল। তাকে কি বলবো? মূল। আর মাটির উপরে যে অংশটুকু রয়েছে তাকে আমরা কি বলবো? কাণ্ড। কি বলবো? কাণ্ড। আর কাণ্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাতা রয়েছে, মুকুল রয়েছে, আর ফুল রয়েছে ধরে। দেখতে পাচ্ছ ফুল ধরে রয়েছে, ছোট ফুল ধরে রয়েছে। বেশ, কিন্তু আজকে আমরা কোনটা পড়বো বললাম? আজকে আমরা বললাম মূল পড়বো। এবারে এই যে মূলটা রয়েছে, মূলটা ভালো করে দেখো, মাঝখানে একটা মোটা অংশ নেমে গেছে না? ভালো করে দেখো, মাঝখানে একটা মোটা অংশ নেমে গেছে, দেখতে পাচ্ছ? এই মোটা অংশটা হচ্ছে প্রধান মূল। কি নাম? প্রধান মূল। প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে দেখবে যে তার প্রধান মূলটা হচ্ছে মেন, যেটা সরাসরি নিচে নেমে যায়। এবং প্রধান মূল থেকে দেখো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে না? এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কতগুলো ব্রাঞ্চ রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে ব্রাঞ্চ রয়েছে, সেই ব্রাঞ্চগুলোর আবার ব্রাঞ্চ হয়েছে, শাখা প্রশাখা হয়েছে, দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে শাখামূল, প্রশাখামূল। কি নাম? শাখামূল, প্রশাখামূল। আবার বলি, মাঝখানে যেটা রয়েছে এইটা হচ্ছে প্রধান মূল। এখান থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে শাখামূল, তারও আবার যে ভাগ রয়েছে সেটা হচ্ছে প্রশাখামূল। এবারে এই মূলের অনেকগুলো অঞ্চল আছে। মূলের একটা টোটাল মূল বা টোটাল রুটের কতগুলো পার্ট আছে, কতগুলো অঞ্চল আছে। কেউ বলতে পারবে অঞ্চলগুলোর নাম? কে বলতে পারবে? মূলের বিভিন্ন অঞ্চল আছে, কে বলতে পারবে? আমি একটা নাম বলছি, মূলত্র বা মূলত্রাণ অঞ্চল। তাহলে বাকিগুলো কি হতে পারে? এদিকে চলে এসো, চলে এসো এদিকে। কি নাম তোমার? বিশ্বরূপ। জোরে বলো সবার জন্য। মূলরম অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, স্থায়ী অঞ্চল আর মূলত্র অঞ্চল। আচ্ছা, আমাকে দেখাতে পারবে এখানে ওই অঞ্চলগুলো কোথায় আছে? বইয়ের পাতাতে পড়েছো, ছবি এঁকেছো, বুঝেছো, কিন্তু প্র্যাকটিক্যালি আমাকে দেখাতে পারবে? প্রথমত বলে রাখি যে এই লম্বা লম্বা যেগুলো বেরিয়ে আছে এগুলো কিন্তু মূলরম নয়। মূলের একদম ডগা, মানে এই ডগাটা নিচের দিকে, এই যে ডগাটা রয়েছে প্রত্যেকটার ডগা, মানে এই প্রধান মূলটার ডগা, শাখা মূলগুলোর ডগা, প্রশাখা মূলগুলোর ডগা, এই যে ডগাটা রয়েছে, এই যে ডগাটা দেখতে হচ্ছে সাদা বর্ণের দেখাচ্ছে। এইখানটা একটা টুপির মতন অংশ থাকে। কি বললাম? টুপির মতন অংশ থাকে, যাকে আমরা বলি মূলত্র বা মূলত্রাণ। তাহলে প্রধান মূলটার ডগাতে, আবার শাখা মূল, তার প্রশাখা মূলের যে ডগাতে, সেখানে টুপির মতন একটা অংশ থাকে, যাকে আমরা কি বলি? মূলত্র বা মূলত্রাণ। ওই মূলত্র বা মূলত্রাণের কাজ কেউ বলতে পারবে? মূলত্র বা মূলত্রাণের কাজ হচ্ছে একটা মূল যখন মাটির ভেতরে গমন করে বা যায় বা বৃদ্ধি পায়, যাতে ঘর্ষণে মূলটা ভেঙে না যায়। বুঝতে পারলে কথাটা? বেশ, এবারে এখানে যদি মূলত্র বা মূলত্রাণ হয়, তার একটু ওপরেই কিন্তু বর্ধনশীল অঞ্চল বা কোষ বিভাজনের অঞ্চল। অনেক টেক্সট বইয়ে দেখবে লেখা আছে বর্ধনশীল অঞ্চল, তার উপরে দেওয়া আছে কোষ বিভাজন অঞ্চল, বা কোনো বইয়ে দেওয়া আছে খালি বর্ধনশীল অঞ্চল। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওই বর্ধনশীল অঞ্চলটাতেই কোষ বিভাজন হবে, মূলটা ওই জায়গাতেই বৃদ্ধি পাবে। এই গাছটাকে যদি রেখে দেওয়া হতো, মূলটা আরো বাড়তো কি বাড়তো না? বাড়তো। তাহলে এই বর্ধনশীল অঞ্চলটা থেকেই কিন্তু বাড়বে। ভালো করে দেখো, বর্ধনশীল অঞ্চলটা থেকেও কিন্তু বাড়বে। বর্ধনশীল অঞ্চলের উপরে যদি যাও, খুব সূক্ষ্ম 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 আণুবীক্ষণিক, মানে মাইক্রোস্কোপিক মূলরূপ। একটু তো দেখ, এখান থেকে জল শেষ, আর জল নিয়ে আর আরেক বোতল জল নিয়ে চট করে যা, চট করে।
গুচ্ছ মূল, এটা এক গুচ্ছ রয়েছে না, গুচ্ছ মূল, কচুর ক্ষেত্রে। জলটা নিয়ে আসো। দেখো আমি একটা কচু গাছকে তুলে কচু গাছটাকে ভালো করে মাটিগুলোকে সরাচ্ছি। মাটিগুলো সরানোর ফলে তোমরা দেখো, একটু জোরে দাও, জলটা দাও। মাটিগুলো সরানোর ফলে তোমরা দেখতে পাচ্ছ, দাও এখানে ভালো করে দাও। মাটিগুলো যেই সরিয়ে দিলাম, ভালো করে পরিষ্কার করে দিলাম, দেখো আমরা একটু দাও, আছে বাস, ভেরি গুড। দেখো তারা এদিকে, এখানে আলাদা করে কিন্তু কোনো প্রধান মূল সামান্য আছে, প্রধান মূল আছে, ভালো করে দেখো। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রধান মূল। কিন্তু কচু গাছ হচ্ছে এমন একটা গাছ, প্রধান মূল থাকা সত্ত্বেও আমরা কোথাও দেখি যে তার চারিপাশ থেকে কিছু গুচ্ছ মূল বেরোয়। দেখতে পাচ্ছ গুচ্ছ মূল বেরিয়েছে গুচ্ছাকারে। এই গুচ্ছাকারে যখন মূলগুলো বেরোয়, এগুলোকে আমরা গুচ্ছ মূল বলি। এবং এগুলো অ্যাকচুয়ালি কিন্তু অস্থানিক মূল। কি মূল? অস্থানিক মূল। তাহলে প্রধান মূল হলে একটা মূল বেরোবে, সেখান থেকে আবার শাখা মূল থাকবে, পোশাক মূল থাকবে। এখানে কিন্তু তার শাখা মূল পোশাক মূল কিন্তু নাই, প্রত্যেকটা আলাদা আলাদা। দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গুচ্ছ মূল। আমরা একটু ঘাস তুলে দেখি যে ঘাসের ক্ষেত্রে আমরা কি মূল দেখতে পাবো। ঠিক আছে, এটা তাহলে রেখে দিচ্ছি। এটা আমাদের স্কুলে লাগিয়ে দেবো। তাহলে আমাদের স্কুলের এগুলো অনেক সময় 11 না ওই মূল ডিসেকশন করে দেখতে কাজে লাগবে। তোমরা যখন বড় হবে এমনি নিয়ে আসবো, কিন্তু এগুলো অনেক কাজে লাগবে সেই সময়টা। হ্যাঁ, এই গাছটার নাম কি? নয়নতারা। এর একটা বিজ্ঞানসম্মত নাম আছে। বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ভিঙ্কা রোজিয়া। কি নাম? ভিঙ্কা রোজিয়া। খুব সুন্দর সুন্দর ফুল হয়। আমরা গোলাপি রঙের, সাদা রঙের, বিভিন্ন বর্ণের আমরা নয়নতারা ফুল দেখতে পাবো। আমাকে কেউ বলো যে এটা প্রধান মূল মানে স্থানিক মূল না অস্থানিক মূল? স্থানিক মূল। স্থানিক মূল। দেখো খুব একটা বেশি ঝুড়ি কিছু নেই, তার মানে গুচ্ছ মূল নয়, তার মানে অস্থানিক মূল নয়। আমরা প্রধান মূল এখানে দেখতে পাচ্ছি খুব ক্লিয়ারলি, এবং তার থেকে আমরা শাখা মূলগুলো দেখতে পাচ্ছি, আর তার আবার প্রশাখা মূল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেন অংশটা। এবং এই অগ্রভাগে কি আছে? মূলত্র বা মূলত্রাণ। এর অগ্রভাগে কি আছে? মূলত্র বা মূলত্রাণ। প্রত্যেকটার অগ্রভাগে মূলত্ব বা মূলত্রাণ থাকবে। প্রধান মূল, শাখা মূল, প্রশাখা মূল, প্রত্যেকটার অগ্রভাগে মূলত্ব বা মূলত্রাণ থাকবে। এবং যে কটা অঞ্চল কথা আগে বললাম, প্রধান মূলের ক্ষেত্রেও দেখতে পাবে, বাকিগুলোর ক্ষেত্রেও সমান দেখতে পাবে। এটা ক্লিয়ার হয়েছে? এবার আমরা একটা গুচ্ছ মূল দেখবো। এটা বাড়িতে নিয়ে যাবে, কে নিয়ে যাবে? না, আমরা এই ঘাসটাকে তুললাম, মাটি লেগে আছে, ঘাসটাকে তুলেছি, মাটি লেগে আছে। আমরা দেখার চেষ্টা করব যেটা স্থানিক মূল না অস্থানিক মূল, মানে প্রধান মূল না গুচ্ছ মূল। দাও, জল দাও। দাও, আরো দাও। দাও, বাস, ছেড়ে দাও। দেখো ভালো করে দেখো, আমি এই পোর্শনটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা ফেলে দিলাম। এই পোর্শনটা আমি দেখাই। দেখো, এইটা হচ্ছে ঘাসের কাণ্ড। কোনটা? এই অংশটা দেখতে পাচ্ছ? এই যে অংশটা আমি ধরে আছি, এইটা হচ্ছে ঘাসের কাণ্ড। আর ঘাসের কাণ্ডটা থেকে ঘাস বেরিয়েছে। দেখো, দেখতে পাচ্ছ? এইদিকে একটা ঘাস, এখানে 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 একটা ঘাস বেরিয়েছে না? আমরা কোনোদিন এরকম দেখিনি। আমরা জানি মাঠের মধ্যে ঘাস হয়, তাই তো? মাঠের মধ্যে ঘাস হয়, এবং ঘাস হয়তো আলাদা আলাদাই হয়, কিন্তু না, একটা জায়গায় যদি তোমরা ঘাস লাগিয়ে দাও, তাহলে এই যে কাণ্ডটা রয়েছে, এটা হচ্ছে সাহিত্য কাণ্ড। এই কাণ্ডটা কিন্তু ছড়িয়ে যাবে, আর যেখানে 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 ছড়াবে সেখান থেকে কি বেরোবে? ঘাস বেরোবে। এবং ভালো করে দেখো, কাণ্ডের নিচে কিন্তু মূল রয়েছে। দেখতে পাচ্ছ? এই যে সরু সরু বেরিয়েছে না, এগুলো হচ্ছে ঘাসের মূল। এগুলো কি মূল? গুচ্ছ মূল না প্রধান মূল? গুচ্ছ মূল। গুচ্ছ মূল। তাহলে মাথায় রাখবে, কচুর ক্ষেত্রে, ঘাসের ক্ষেত্রে, ধান, গম, ভুট্টা, এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? গুচ্ছ মূল। গুচ্ছ মূল দেখতে পাই। তাহলে হ্যাঁ পরিষ্কার করে নেবো। তাহলে আইডিয়া ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো?
তাহলে আমরা প্র্যাকটিক্যালি ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে কি দেখলাম, প্রধান মূল কি জিনিস আর গুচ্ছ মূল কি জিনিস। ভেরি গুড, চলো।